আমি তিনজন, আমার শিক্ষাগুরুকে কাজী শামসুর রহমান সাহেব, তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কি রাজনীতি করে উনি? জামাত ইসলাম করে, বাংলাদেশ জামাত ইসলাম। আমার বাড়ির পাশে আর পরে আমার রুহুল কুদ্দুস সাহেব। আমি এই তিনজন নেতার সঙ্গে সম্পৃক্ত। এদের যে নিয়ম নীতি আছে, এটা কিন্তু একটা কঠিন নিয়ম নীতি। এই জামাতে আপনি উঠে বসেই চেয়ার দখল করবে এমন কোনো ম্যানুয়াল কিন্তু ওখানে নেই। ওই যে ওনাদের সাথী হতে হয়, রোকন হতে হয়, অনেক ধাপ, অনেক পরীক্ষা দিয়ে করতে হয়। তবে অনেকে তো ক্ষমতায় এসছে, তাই না? বাংলাদেশে ক্ষমতা, বাংলাদেশে 53 বছর বয়সে আওয়ামী লীগ আসলো, জাতীয় পার্টি আসলো, বিএনপি আসলো। আগামীতে তো যে ওনাদের যে সৌহার্দ্য, যে মানে ভ্রাতৃত্বপূর্ণ, যে হিন্দুদের, বিশেষ করে হিন্দুদের মন্দির পাহাড় একটা ব্যাপার স্যাপার হয়েছে, বা এখনো পর্যন্ত মাওলানা শফি সাহেব যে বক্তব্য রাখছেন গোটা বাংলাদেশে, তাতে মাইনরিটি যারা হিন্দু আছে তারা তো সবাই পুলিশ। এবং আপনি জানেন মাগুরা বা অন্যান্য অনেক জায়গায় জামাতের সঙ্গে হিন্দুরা কমিটি গঠন করে, পেপার পত্রিকাও পাওয়া গেছে। এই ধরনের কোনো কমিটি আছে নাকি? আমার এখানে এই ধরনের কোনো কমিটি নেই। করতে চান নাকি? তাই এটা থাকলেও অসুবিধা না মোটেই। আমার যে এমপি ছিল মাওলানা জিয়াসাদ সাহেব, ওনার বাড়ি প্রথমনগর। মতি ভাই সঙ্গে আমি ওনার গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু ওনার সততা দেখে ওনাকে ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওনাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, ওনার সততার উপরে নির্ভর করে। এবং উনি এক কথায় প্রকাশ, উনি আমার রাহাসন্দি থানার গৌরব বলে আমি মনে করি। এটা সমস্যা না। এ ব্যাপারে আমার কথা হলো, আমরা স্বাধীনতার পক্ষের লোক এবং আমরা মুক্তিযোদ্ধা। দেশের ক্ষমতায় যেই আসুক না কেন, দেশ চালাতে হবে সুন্দরভাবে, যেন কোনো রকম বৈষম্য এখানে না ঘটে কোনো জাতির উপরে। আমি তো অনেক সুন্দর দেখি, যেহেতু সাতক্ষীরা আমার জেলা, সাতক্ষীরায় আমার ছাত্র জীবন। আমি সাতক্ষীরার মানুষ, আমি সবাইকে দেখেছি সাতক্ষীরার মানুষগুলো। যেহেতু আমি সাতক্ষীরা পিএন হাই স্কুলের ছাত্র, এখানে এই পিএম স্কুল আপনারা জানেন যে রাজারবাগ কলেজের সামনে, ওখানে আমার শিক্ষক ছিল কাজী শামসুর রহমান। তিনি একবার এমপি হয়েছিলেন, জামাতের এমপি। ওনার যে আদর্শ, সেই আদর্শে আমি কিন্তু অনুপ্রাণিত। ওনার আদর্শটা আমার ভিতরে রয়ে গেছে, যে ছোট থেকে এই পর্যন্ত আমি কখনো মানে জাতিদ্রোহিতা, আমি হিন্দু ও মুসলমান ও বৌদ্ধ ও খ্রিস্টান, আমার দেহের ভিতরে এইরকম কোনো কিছু নেই। আমার জন্মের পরের থেকে আমার বন্ধু বান্ধব সব মুসলমান, কিন্তু আমরা দেখেছি আমার এখানে পূজা পার্বণ অনেক কিছু হচ্ছে। এই সাতক্ষীরা, সারা দেশের মানুষ বলে যে সাতক্ষীরা জামাতের হেড অফিস, এখানে না জানি কি হয়। কিন্তু আমি ওই লোকগুলোকে আহ্বান করব, আপনারা সাতক্ষীরার প্রেক্ষাপটটা দেখুন। আমার সাতক্ষীরা জেলায় কোনো রকম তাণ্ডব হয়নি। এখানে মন্দির ভাঙচুর করা হোক, কোনো মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হোক, এই ধরনের কোনো পরিবেশ এখানে সৃষ্টি হয়নি। এখনো পর্যন্ত ভারতে গেলে পরে আমাদের বলা হয় রিফিউজি, কিন্তু বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের লোক এখনো আমাদের বাবু বলে, দাদা বলে। এই যে সমৃদ্ধ, এই যে সৌহার্দ্য, এটা কোথায় পাবো? আমি কি পাবো? না। আমার কথা হলো, এ দেশ আমার, এ দেশে আমরা থাকবো, এখানে মাইর খাবো, মারামারি করব, তবু এখান থেকে অন্যখানে যাওয়ার চিন্তা ভাবনা করবো না। ভারত অনেক কিছু বলছে, ভারতের বলার পিছনে অনেক কারণ আছে। ভারতের অনেক স্বার্থের, পাকিস্তান টোটাল একটা পাকিস্তান ছিল, পাকিস্তানের যে তাণ্ডব ভারতের উপরে চলছিল, তৎকালীন মিসেস গান্ধী দেখলো যে সময় যখন এসছে, বঙ্গবন্ধু এখন দেশে মানে একটা স্বাধীন দেশ চাচ্ছে, আমি একটু হেল্প করি, পাকিস্তানের একটা হাত কেটে নেওয়া হয়েছে। এক কথায় প্রকাশ। তা আপনার দুই হাত আছে, আপনি যতটা সবল, একটা হাত যদি কেটে নেই, তা আপনি ওই রকম সবল থাকবেন না। এখানে ভারতেরও কিছু স্বার্থ আছে। পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আজ 17ই ডিসেম্বর সাতক্ষীরা পুলিশ লাইন শেডে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা
পুলিশ প্রশাসন এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে 32 জন মুক্তিযোদ্ধা পরিবারকে এবং মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়। দীনেশ চন্দ্র মণ্ডলের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে সাতক্ষীরায় 1971 সালে এখানে এমপি মাওলানা রিয়াসাত আলী, কাজী শামসুর রহমান, ইনাদের নেতৃত্বে সাতক্ষীরা যে পরিবেশ ছিল সেটা অকল্পনীয়। তাদের যুদ্ধঘরত তো দূরের কথা, তারা কখনো রাজাকারও ছিলেন না। এবং উনি মনে করেন সাতক্ষীরা জামাত ইসলামের যে নেতৃত্ব এটা আরো সুসংহত করার দরকার, এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অযথা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে উনি সেটা আমাদেরকে জানালেন। আর পুলিশ হিসেবে আপনারা আমাদেরকে যেটা বলেছেন, আমরা পুলিশের সম্মান যেন রাখতে পারি, আমরা দেশের সম্মান যেন রাখতে পারি। এই বৈষম্য বিরোধী অন্য কেউ বিক্রি করলে পুলিশ বিক্রি করতে পারে না, একমাত্র বিক্রি করেছিল সংগ্রামের সময়, স্বাধীনতা সংগ্রামের সময় পুলিশ তার ব্যতিক্রম করেছে যে এই দেশটা আমার, এই দেশটা স্বাধীন করতে হবে। সে সরকারি অস্ত্র নিয়ে এদেশের সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এই যে আপনারা অনেকে আজকে অনেক কথা বলছেন।